আরে আমার সোনামণিরা, আসো আসো, সবাইকে ঈদ মোবারক। আর ঈদের দিনে ম্যাচ জিতে দেশবাসীর আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ডাবল ঈদ মোবারক। ধন্যবাদ বস, আপনাকেও ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা, এইবার তাহলে ম্যাচের কথায় আসি। বস, ম্যাচ তো আজকে জিতেছি, আজকে আবার এটার কি দরকার ছিল? দরকার তো আছে শান্ত, কারণ সবাই তো তোমার নিয়ে প্রশ্ন তুলতেছে যে তুমি আসলে কোন কোঠায় খেলতেছো। ব্যাটসম্যান হয়ে ব্যাটিং তো আর করতে পারতেছো না। ব্যাটিং করতে পারি না এটা আপনি বলতে পারলেন বস? মাত্র 2, 4, 5, 10, 15, 20টা ম্যাচ একটা না খারাপ খেললে আপনি একটা ব্যাটসম্যানকে খারাপ ব্যাটসম্যান বলতে পারেন বস? হ্যাঁ, তো আর কত ম্যাচ খারাপ খেললে তারে খারাপ ব্যাটসম্যান বলা যাবে? অন্তত আরো 20-25টা ম্যাচ তো দেখবেন, তারপরে না হয় বলতে পারতেন আমি ব্যাটসম্যান হিসেবে খারাপ। আর সবাই শুধু আমার ব্যাটিং ফর্মটাই দেখলো, কেউ আমার ক্যাপ্টেন্সিটা দেখলো না। শান্ত, তুমি ভালো ক্যাপ্টেন্সি করতেছো মানলাম, কিন্তু তুমি ব্যাটসম্যান হইয়া ব্যাটিং বাদে যদি শুধু ক্যাপ্টেন্সিই করো, সেটা তো তুমি ডাগ আউটে বসেও করতে পারবা। তোমার বদলে না হয় আরেকজন ব্যাটসম্যানকে খেলাইলাম। আমারে বাদ দিয়ে আপনি খেলাবেনই বা কারে? খেলাচ্ছেন না এমন প্লেয়ার ফর্মে আছেই বা কে? ও, এই জন্যই দল থেকে বাদ পড়ার কোনো ভয় নাই আর ভালো খেলারও কোনো ইচ্ছা নাই, তাই না? আর লিটন সোনা, জি পাপনদা। তোমার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে অনেকক্ষণ ধরে আউট হবার চেষ্টা করার পর অবশেষে তুমি আউট হতে পারছো। ছি, কি যে বলেন পাপনদা। মানে কি আর বলবো তোমাদের, তোমরা টপ অর্ডার ব্যাটসম্যান হয়ে তোমাদের থেকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলে। মাঝে মাঝে তো মন চায় ওদেরকে টপ অর্ডারে খেলাই আর তোমাদেরকে লোয়ার অর্ডারে। দাদা, এই বুদ্ধিটা কিন্তু খারাপ না। আবার বলে বুদ্ধিটা খারাপ না। আরে বেটা, তোমার নাম যে ক্লাসিক লিটন থেকে ডিসকাউন্ট লিটন হয়ে গেছে, এটা তুমি জানো? জানবো না কেন, সবই জানি দাদা। তাতে বরং আমার লাভই হয়েছে, আউটসোর্সিং এর একটা ব্যবস্থা হয়েছে। আউটসোর্সিং এর ব্যবস্থা হয়েছে মানে? মানে মাঝে মাঝে বড় বড় পেজের সাথে আমার চুক্তি হয়, আমার রানের উপর ডিসকাউন্ট দিয়ে তারা লক্ষ লক্ষ প্রোডাক্ট সেল করে আসে, আর আমি ডাক মেরে আসি, নে 0% ডিসকাউন্ট। ওরে আমার আউটসোর্সার, এমনি দলে 0% কন্ট্রিবিউট করতে থাকলে দলে থাকার সুযোগে একদিন তোমার 0% হয়ে যাবে। আমার আউটসোর্সিং এর এত বড় সর্বনাশ করবেন না দাদা। আর তানজিদ তামিম, তোমারে আজকে কোন বুথে ধরছিল যে ম্যাচের প্রথম বলে ডাউন দ্য উইকেট আইসা 6 মারতে গেছিলা? মানে বস, প্রতিপক্ষ নেপালে পাইয়া ভাবছিলাম আজকে একটা রেকর্ড ফেকর্ড কইরা লাই। কেমন রেকর্ড? এই যেমন ধরেন 15-20 বলে সেঞ্চুরি মারার রেকর্ড। এই জন্য প্রথম বল থেকে 6 মারতে চাচ্ছিলাম। আর তারপর নিজের উইকেটটারই কোরবানি দিয়ে আসলা, তাই তো? জি, এমনিতেও তো কোরবানি ঈদের নিজের প্রিয় জিনিসটারে কোরবানি দিতে হয়, আর একটা ব্যাটসম্যানের কাছে তার উইকেটের থেকে বেশি প্রিয় আর কি বা হইতে পারে। বস, আমি সিদ্ধান্ত নিছি আজকে থেকে আমি বোলিং সাইডা ব্যাটিং করা শুরু করব। কেন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত কেন শরীফুল? আমি এত ভালো বোলিং কইরাও দলে জায়গা পাই না, অথচ টপ অর্ডার ব্যাটসম্যানরা রেগুলার খারাপ খেলেও দলে সুযোগ পাইতেছে। স্যার, আমি ভাবতেছিলাম অন্য কথা। তুমি আবার কি ভাবতেছো? আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা তো আমাদের থেকেও বাজে ব্যাটিং করে, তাইলে আমাদের ব্যাটিং কোস্টারে বাদ দিয়া যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা লোয়ার অর্ডারের থেকে ব্যাটিং শিখে, তাও তো হয়। শুধু শুধু ব্যাটিং কোস্টারে এতগুলা টাকা বেতন দিতে হইব না। বুঝলাম, সবই বুঝলাম। আরো একটা বার বোলারদের দারুণ পারফরমেন্সে এই ম্যাচটা আমরা জিতা গেলাম। তানজিম সাকিব, মুস্তাফিজ, রিশাদ, তাসকিন সহ সবাই ভালো বোলিং করেছো, কিন্তু সামনে আমাদের পরীক্ষা আরো কঠিন হইতে যাচ্ছে। সুপার 8 আমাদের প্রতিপক্ষ দলগুলো কিন্তু আরো শক্তিশালী, কিন্তু সেই দলে যারা খেলে তারা কিন্তু কেউ এলিয়ান না, মানুষই। তাই তোমরা তোমাদের সর্বোচ্চটা দিলে সুপার 8 এই পরীক্ষাটাও টপকে যাবে আশা করছি। সবার জন্য শুভকামনা, আর আরো একবার ঈদ মোবারক।